রোস্টের গায়ে যদি জরা জরা মশলা না থাকে তাহলে করলে স্বাদ লাগে না। এই রোস্টের মধ্যে দেখতেছি আরে মশলা আরে জরা জরা। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আসি আঙ্গুর সিরাজগঞ্জের নিউ মার্কেটের একটা কমিউনিটি সেন্টারে। এখানে একটা দাওয়াত খাওয়ার নিগা হাইরে গরমের গরম এক খোঁজ করলাম এই গরমের মধ্যে কি টপ ফ্লোরে বসা যাব। কয় এসি নাগাই না আছে মেলাডি, ওর মধ্যে ঢুকলি বাড়ি শরীর একবারে ঠান্ডা হয়ে যাব। তে সিঁড়ি দিয়া গুড় গুড় করে উপরে উঠতেছি, উইটা হেরাই দেখি ডাইনে বাই কি সুন্দর হেন্দে আট করে থুয়ে দিছে। আবার মেলা বড় একটা ফাঁকা জায়গা আছে, এর মধ্যে কেউ যদি আইসা বইসা থাকে আর কেউ যদি আল্লাহ বাতাস খেবার চাই তাও খায়া হারবো। ছাতি দিয়া কি সুন্দর টং তোলা আছে, এর নিচে বইসা থেকে ছবি ওঠা যাইব। তা আমি আল্লাহ দুই একটা ছবি উঠলাম, আল্লাহ পোস্ট মোস নিলাম। ফয়সাল আমাকে একটু অভ্যর্থনা দিয়া হেরা সেই পার্টি সেন্টারের মধ্যে নিয়ে যাইতেছে। এখানে ঢোকার হাতে হাতে শরীরের মধ্যে যে একটু ঠান্ডা নাগলো, এর পুরা শরীরটা মনে হয় জুড়া গেল গা। ডাইনে বাইয়ে ঘুরতেছি আর দেখতেছি, এখানেও আবার দেখি একটু ছবি তোলার ফাইন জায়গা আছে। আয়নার মধ্যে কইলাম একটু ছবি তুলে দেওছিন, দেখি আমাকে বা দেয়া যায়। কয় ভালোই তো দেখা যাইতেছে। বিয়ার যেখানে গেদা গেদি মানে জামাই বউ বসবো, তার সামনে লোকজন পাবলিকরা করে যে চায়া থেকে তাগর দেখবো। হেনে গেছি আরও হেনে পাড়া আছে। ওখানে যাওয়ার হাতে হাতে আমাকে ডাকতেছে, কয় তুইও আয় দুই একটু ছবি উঠতে। আমিও দুই একটু ছবি উঠলাম ডাইনে বাইয়ে কাইতকুইতো পোস পাস নিয়া। এরই মধ্যে দেখি জামাইয়ের সামনে মানুষ দিয়া গিট গিট করতেছে। দেখলাম আগে খাওয়ার ওখানে আগে যায় নই। খাওয়ার ওখানে আইসা হেরে দেখতেছি একটু টেবিলের মধ্যে সিটও নাই। আসতে কি দেরি করে হালাইলাম না ডাইনে বাইয়ে ঘুরতে বানিয়ে আমার সময় গেছে গা। এর নিগে সব সিট মিট একবারে বুক হয়ে গেছে গা, একটু সিটও ফাঁকা নাই। কইলাম আহারে দ্বিতীয় বৈঠকে খামুকে বাবা নিয়বো। দ্বিতীয় বৈঠকে বসলাম, তার টেবিলটা হয়েছে ছোট, একটু টেবিলে 10 জন মানুষ বইছি। এর মধ্যে জেলা নড়াচড়া করে খামু ছড়াইয়া ছিটাইয়া খামু, হে খাওয়ার লাইনও নাই। ক্যামেরাম্যান চার মুড়া ঘুরা ঘুরা দেখাইতেছে। তে কইলাম এল্লা পোলাও দেও, তেল ছাড়া পোলাও। এই পোলাও খায়া জুত আছে, রোস্ট দিয়া গেছে 2 হ্যান। বেহি কি জানে না এই সিরাজগঞ্জের যে আমি গরুর গোস্ত খাই না, 2 হ্যান করে রোজ দেওয়া নাকব। তো বিসমিল্লা কয় আল্লাহ শশা মুহের মধ্যে দিলাম, দেখলাম শশা তিতা নাগে নাহি। গরমের দিন শশা খালি আবার শরীরটা ঠান্ডা থাকে। তো 2 হ্যান রোজ দিয়া শুরু করে দিছি। আপনারা যারা খাইবার পারেন তারাও 2 হ্যান খাইবেন, যারা পারেন না তারা একখানি খাইবেন। নিয়ে হেরা খালি আইটা করে ফালা দিবেন না, নষ্ট করবেন না, বুঝছেন। তা আমি তো ধীরে ধীরে খাইতেছি আর ডাইনে বায়ে চায় থেকে দেখতেছি কেডো কি খায় না খায়। তো গরুর গোস্তও দিছে, খাসির গোস্তও দিছে। কইলাম আহারে মন্ড ছুইটা গেছে গরুর গোস্তর মিক। কি ওষুধ পাতি খাই যে গরুর গোস্তই খায় হারি না, খালি মুরগি খাই। গরুর গোস্তও খায় হারি না যে তা না। মানুষে খায় 3-4 পিস, আমি খাই 2 পিস, এর বেশি না। তো মুরগি দই আমার কাছে বেশি স্বাদ লাগে, বুঝছেন। একজন যে খাইতেছে ধুমায়া খাইতেছে। তো কইলাম চারডো সাদা ভাত নেই, সাদা ভাত দিয়ে একখান গরুর গোস্ত খায়া দেখি কেবা লাগে। তার রোস্ট এর মধ্যে আর একজন একখান দিয়া গেছে। 3ডো রোস্ট হয়ে গেল গা। তো 3ডো রোস্ট খায়া হাইরা আবার গরুর গোস্ত দেখলাম না, 1 পিস খায়া দেখি স্বাদটো তো বোঝা নাকবো। তা খুব স্বাদ হইছে। এর বাদে আবার আছে দই। তো দই দিয়া ভাত দিয়াও 4ডো খাইবার নেগা চাচ্ছি। কি করমু, পেট তো পারে না, মুহে তো ঠিকই পারে। স্বাদের একটা ব্যাপার আছে না। আর গরুর গোস্তটা যা হইছে অসাম। তো কইলাম দই আল্লাহ উপর থেকে দিও, নিচ থেকে জানি দেও না। উপর থেকেই আল্লাহ দই দিল, এহারে ঠান্ডা বরফের মতো। এর মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে দাঁতের হাতে মনে হয় যে হারে নাইকা ধরল। সিরাজগঞ্জের দই মানুষে কয় বগুড়ার দই স্বাদ বেশি। যারা সিরাজগঞ্জের দই খায় নাই তারা তো জানেই না সিরাজগঞ্জের দইয়ের মর্ম। আঙ্গুর সিরাজগঞ্জের রাজাপুরের দই খায়া হেরা দেখেন মুখ থেকে আর ছাড়বো না। আর আঙ্গুল গোনাও একবারে চাইটা পুইটা সব খাইতেছি। যারা জিতাহানি পারবেন উতাহানি নিবেন, এর বেশি নিবেন না। বেশি নিয়ে নষ্ট করে তো আর লাভ নাই। টেবিলে মনে হয় বেহের আগে আমারই খাওয়া শেষ। ভিডিওটা যাগর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।